2024 সালে ইনশাল্লাহ আর একটা বড় ধাক্কা দেবে। এটাকে ইনশাল্লাহ এই সরকার ঠিকাদার গুণায়ন মনে করে না। যে মধ্যে আসেন কেন সবাই ঐক্যবদ্ধ হতে হবে, এই সরকারের পতন ঘটাতে হবে। পাশাপাশি তত্ত্বাবধায়ক নির্বাচন ব্যবস্থা করা করতে হবে। সংসদের আহ্বানে বেগম খালেদার নির্দেশনায় জনগণ ভোট দিতে যায় না, 5% ভোট পড়ে। সরকার এখন স্পিন উপরে ঠিক আছে। এই সরকার দেশকে ধ্বংস করেছে, ব্যাংক ধ্বংস করেছে, ব্যাংক লুটপাট করেছে। তাদের আওয়ামী লীগের লোকজনকে তারা ব্যাংক করার লাইসেন্স দিয়েছিল, সেই ব্যাংক জনগণ ব্যাংকে টাকা রেখেছে, সেই টাকা তারা আওয়ামী লীগের লুটপাট করে নিয়ে গেছে। আপনার পুরাতন ব্যাংকগুলোতে তাদের চেয়ারম্যান বানিয়েছিল, ব্যাংকের চেয়ারম্যান বানিয়েছিল, পুরাতন এবং নতুন ব্যাংক সব করে তারা লুটপাট করে নিয়ে গেছে। সম্পদ নেই, টাকার শর্ট, মানুষের জীবনযাত্রা আজকে দুর্বিষহ হয়ে গেছে। এবং বিদ্যুৎ খাতে দুর্নীতি হচ্ছে, আপনার মানুষের উপর দুর্নীতি বোঝা বাড়াচ্ছে সরকার, বিদ্যুৎ দাম বাড়িয়ে। শুধু ক্রয় ক্ষমতা বাংলাদেশ ভালো নাই, খারাপ ব্যবস্থা আছে। শুধু আওয়ামী লীগের যারা লুটপাট করছে নেতারা তারাই ভালো আছে। এছাড়া সমগ্র দেশবাসী আজকে খুবই খারাপ, দেশের অবস্থা ভালো না, গণতান্ত্রিক দেশটা বাংলাদেশ। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি। সুতরাং আজকে একটা কথাই, সেটা হলো যে যেখানে আসে না কেন, যে মধ্যে আসে না কেন সবাই ঐক্যবদ্ধ হতে হবে, এই সরকারের পতন ঘটাতে হবে। পাশাপাশি তত্ত্বাবধায়ক নির্বাচন ব্যবস্থা করা করতে হবে। কিছু নেই। এবং আমরা আবার নিজেদেরকে বসিয়ে দেবো ইনশাল্লাহ। অচিরেই এই 2024 সালে ইনশাল্লাহ আর একটা বড় ধাক্কা দেবে। এটাকে ইনশাল্লাহ এই সরকার ঠিকাদার গুণায়ন মনে করে না। শুধু ঐক্যবদ্ধ সবাই যে যেখানে আছে, দাম মান সবাই আজকে জাতীয় ঐক্যবদ্ধ এবং ঐক্যবদ্ধ। শুধু ঐক্যবদ্ধ ঘৃণা করলে হবে না, প্রতিবাদ করতে হবে, প্রতিবাদী হতে হবে, গণতন্ত্রের যুদ্ধে নামতে হবে এবং গণতন্ত্রের যুদ্ধে আমাদেরকে জয় করতে হবে। আমরা শহীদ জিয়ার শরীক, আমরা বেগম খালেদার শরীক, আমরা তারেক রহমানের শরীক। আমাদেরকে আজকে একটাই বিকল্প, যে এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করে গণতান্ত্রিক উপায় আমাদের জনগণের সরকার প্রতিষ্ঠা করা। এবং আজকের এই প্রজন্মদল কর্তৃক আয়োজিত এই ঈদ উপলক্ষে বস্ত্র বিতরণ অনুষ্ঠানের সকল নেতৃবৃন্দকে এই সম্মানকে ধন্যবাদ জানিয়ে আমি বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ।